নাটোরে হচ্ছে সেই পায়তারা যদি বন্ধ না হয়, আজ থেকে 7 দিনের ভিতরে যদি নাটোর জেলা বিএনপি পরিবেশ ঠিক না হয় এবং পূর্ণাঙ্গ এই কমিটি স্থগিত করে দিয়ে যদি পূর্ণাঙ্গ কমিটি না হয়, তাহলে 7 দিন পরে এই নাটোর জেলা বিএনপিতে যারা দায়িত্বে আছেন তাদের অপকাণ্ড আমরা এই জায়গায় না হয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তাদের অপকাণ্ডর মুখোশ খুলে দেব। আমরা তোমায় ভুলি নাই, তাদেরকে দিয়া ভয় নাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নাটোরের কৃতি সন্তান জনপ্রিয় জননেতা জনাব মাহমুদ ফয়সাল আলমের ব্যাপারে জননেতা জনাব ফয়সাল আলম। আপনারা জানেন বিগত 15 বছর যে সকল নির্যাতিত ব্যক্তিরা নির্যাতিত হয়েছে তাদেরকে কোনো কমিটিতে রাখা হয় নাই। আপনারা দেখেছেন আন্দোলনের ফলে কয়েকজনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার তার 30 ঘন্টা পরে এই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। সাংবাদিক ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, বিএনপি একটি বৃহৎ দল। এই দলে যাচাই বাছাই করে এই কমিটিতে ঢুকানো হয়। আবার কিভাবে কি যাচাই করলো, আবার কি যাচাই করে 30 ঘন্টা পরে সবাইকে বাদ দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে আমি শুনতে চাই। কিছু কিছু সন্ত্রাসীর কারণে যারা আজকে নেতৃত্ব স্থান আছে, তাদের সন্ত্রাসীর কারণে পুকুরে মাছ ছাড়া বাদ দিয়ে তেলাপিয়া মাছ ছেড়ে রাখছে। ভাটা মালিকেরা তাদের ভয়ে ভাটা ইটকার চেয়ে শুধু ভাটা দাঁড়িয়ে আছে। আজকে পান কোম্পানিতে আওয়ামী লীগের চাকরিজীবীদেরকে বাসায় ধরে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে হিস্সা নিয়ে তাদেরকে এখানে রাখা হচ্ছে। আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করছে অর্থের বিনিময়ে, চাঁদাবাজ বানানো হচ্ছে। এবং আমরা দেখছি যাদের একটি গাড়িও ছিল না 5 তারিখের আগে, তারা এখন 50 লাখ টাকার একটি গাড়ি সকালে ব্যবহার করে আর একটি গাড়ি বিকালে ব্যবহার করে। নেতৃবৃন্দ, আমি কঠিন ভাষায় আপনাদেরকে বলতে চাই, আমার নাম ফয়সাল আলম আবুল ব্যাপারী, আমার নাম দুলাল ব্যাপারী। নাটোর শহরে কেসে আসি নাই। চাই নাটোরের টিএসপি কে বলতে চাই, এনএসআই কে বলতে চাই, ওসি কে বলতে চাই, এই সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি আবুল ব্যাপারীর নামে যদি একটি চাঁদা, একটি পুকুর দখল, একটি টেন্ডারবাজি, একটি লোককে অপহরণ করেছি, কারো পুকুর দখল করেছি প্রমাণ দিতে পারেন, তাহলে আমি তো রাজনীতি করব না। আমি নির্বিচার থানায় গিয়ে প্রশাসনের কাছে কারাবরণ করব। কর্মী হিসাবে একটি কথা বলতে চাই, আপনারা জানেন আমার বাবা দুলাল ব্যাপারী ব্যবসা করার জন্য তার নাম ব্যাপারী উপাধি পেয়েছে। আমার বাবা মরে যাওয়ার পরে নাটোর পৌরসভায় 100 বিঘার উপর জমি রেখে গিয়েছে। সে মরে যাওয়ার সময় 70 লক্ষ টাকার গরু রেখে গিয়েছে। সম্মানিত ভাড়া, আমার চাঁদার দরকার নেই। আমার বাবার 1 বিঘা জমি বিক্রি করলে আমি সকাল বিকাল দুপুর একটি করে গাড়ি নিয়ে বেড়াতে পারি। নেতৃবৃন্দ, আমরা জানি নির্যাতিত ব্যক্তিদের দূরে সরিয়ে রাখার জন্য যেই পায়তারা আজকে নাটোরে হচ্ছে, সেই পায়তারা যদি বন্ধ না হয়, আজ থেকে 7 দিনের ভিতরে যদি নাটোর জেলা বিএনপি পরিবেশ ঠিক না হয় এবং পূর্ণাঙ্গ এই কমিটি স্থগিত করে দিয়ে যদি পূর্ণাঙ্গ কমিটি না হয়, তাহলে 7 দিন পরে এই নাটোর জেলা বিএনপিতে যারা দায়িত্বে আছেন তাদের অপকাণ্ড আমরা এই জায়গায় না হয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তাদের অপকাণ্ডর মুখোশ খুলে দেব। আমি দলের সিদ্ধান্তের বাইরে কখনো যাব না। আমি বিএনপি করেছি, এই বিএনপি করার জন্য আমার পরিবার শেষ হয়ে গিয়েছে। আমার এলাকার শতাধিক ছেলে পেলে
পুনর্বারণ করছেন। আমার প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের সঙ্গে আছি, কোন পোস্ট থাকলেও আছি, না থাকলেও আছি। আমার প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের সঙ্গে আমি আছি, আমি বিএনপির সঙ্গে আছি। শুধু প্রকৃত চাঁদাবাজকে তাকে ধরিয়ে দেওয়ার জন্য আজকে এই প্রোগ্রাম।